বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 638 পদে। তো দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 461 জন। এটার বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 638 পদে পানি সম্পদ অধিদপ্তর ডিএলএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং পদের নাম অর্থাৎ বিভিন্ন ধরনের পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং আবেদন ফি কত টাকা এবং আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। তো আমাদের ফেসবুক পেজে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি, আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা সরাসরি অ্যাড হতে পারেন। আর এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন। আর এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অর্থাৎ ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে চলে আসছে। তো আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর আপনারা আমাদের সাথে মেসেঞ্জারে সরাসরি একদম ইনস্ট্যান্ট লাইভ আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, যেহেতু বেশি একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখাইতে একটু সময় লাগবে, সেহেতু আপনারা ধৈর্য সহিত দেখতে থাকুন। তো প্রথমেই দেখতে পারছেন যে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট বাংলাদেশ ঢাকা 1215 দেখতে পারছেন এখানে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। পানি সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের জন্য নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারছেন যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, অর্থাৎ অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সাধারণত এখানে সকল জেলার প্রার্থীর সকল জেলায় আছে, কিছু কিছু পদে কিছু কিছু জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, কিছু কিছু জেলার আর কি পদ রয়েছে যে পদগুলোতে ওই জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারে। তো এরকমভাবে মিলিয়ে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 54টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, ইমেল, ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন আর যোগ্যতা সম্পন্ন। তো 1 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 16তম গেট, পদের সংখ্যা 461টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এটার জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি টেকনিশিয়ান
নিম্নতম স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গেট। 39টি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স MS ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, দেখতে পাচ্ছেন কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা। তো তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার গেট হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে পদের সংখ্যা 4টে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কোর্স কম্পিউটার এক্সেল কম্পিউটার MS ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন দক্ষতা থাকতে হবে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, দেখতে পাচ্ছেন ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক, এটা হচ্ছে পদের সংখ্যা 4টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স অর্থাৎ MS ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট সম্পর্কে ধারণা ব্যবহার সহ সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গেট। পদের সংখ্যা 49টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কিল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস, BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, তারপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রাক্টর, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটা পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস, আর এটার জন্য BRTA কর্তৃক 3 বছরের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জেলার নাম রয়েছে, তো আপনারা এগুলো দেখে মিলিয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে মিল্ক ভ্যান ড্রাইভার, পদের সংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 8ম শ্রেণী পাস, BRTA কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার, পদের সংখ্যা 6টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য BA কর্তৃক ইস্যুকৃত ভারী লাইসেন্স, 3 বছরের অভিজ্ঞতা, এটার জন্য 8ম শ্রেণী পাস। তো এখানে যে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবে এখানে নামগুলো দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভারি ট্রলি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, BRTA কর্তৃক ইস্যুকৃত ভারী লাইসেন্স, 3 বছরের অভিজ্ঞতা, আর এটার জন্য এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন লাস্ট ড্রাইভার লরি,
9,300 টাকা থেকে 22,690 টাকা 16তম গেট। এটার জন্য দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস, পদের সংখ্যা 4টি, অর্থাৎ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন পিক আপ ড্রাইভার পদের সংখ্যা 2টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপরে ড্রাইভার হচ্ছে পাম্প চালক, এটা হচ্ছে 4টি, এটার জন্য হচ্ছে 8ম শ্রেণী পাস, আর এটার জন্য 2 বছরের অভিজ্ঞতা। মোট হচ্ছে 638টি পদ রয়েছে। তো এখন আমরা দেখে নেব অর্থাৎ আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শর্তাবলী। তো দেখতে পাচ্ছেন শর্তাবলী, পানি সম্পদ ক্যাডার বহির্ভূত কর্মকর্তা নন গ্র্যাজুয়েটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসরণ কার্যক্রম প্রচলিত হবে এবং নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধিবিধান কোনরূপ সংশোধনী হলে তা নিয়োগ প্রক্রিয়ার অনুসরণ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 18/4/2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 19/5/2024 রাত 12:12 তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আর অনলাইনে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে। আর এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলী অনুসরণ সাপেক্ষে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে হয়ে থাকলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার জব ক্যারিয়ার গঠনের জন্য আমরা আসি, অর্থাৎ আপনার জব ক্যারিয়ারের জন্য যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয় সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।